মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি নাস্তা তৈরি করা যেতে পারে বা স্ন্যাক্স তৈরি করা যেতে পারে, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল চলে যাই কিচেনের দিকে, তোমরাও চলে আসো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মুগ ডাল, আর ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখে বুঝতেই পারছো সবগুলো কিন্তু ভিজে গেছে। এবার আমি এটা থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে এটা আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। একটু মসৃণ করেই তৈরি করতে হবে। তো সবগুলো ডাল নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে জল দিচ্ছি। খুব বেশি একটা জল দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচ জল হলেই হবে। আর দেখতেই পাচ্ছ পেস্টটা কত মসৃণ হয়েছে। আমি একটা মিক্সিং বোলে পেস্টটা ঢেলে নিয়েছি। অর্ধেকটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন এবং ইউনিক রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট্ট বাটি মাপ করে সুজি। তারপরে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে যদি তোমরা আরও কিছু মশলা অ্যাড করতে চাও নিজেদের পছন্দ মতো, তাহলে করতে পারো। তাছাড়া একটু টেস্ট করে দেখতে পারো লবণ ঝাল ঠিকঠাক হয়েছে কিনা। একটু কম বেশি হলে নিজেদের মতো করে নিতে পারো। সবগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এটা একটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। অনেকটাই আগের চাইতে শুকনো হয়ে গেছে, কারণ সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার আমি এটা থেকে যে স্ন্যাক্স তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। আর ছাঁকনিতে খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। 2 দিক থেকে তেলটা লাগাতে হবে। তারপরে এই যে অল্প করে এখান থেকে নিয়ে যেখানে তেল লাগিয়েছিলাম সেখানে এইভাবে একটু চেপে দিয়ে মধ্যেটা গর্ত করে দিচ্ছি। এইভাবে করে দিলে খুব সহজেই কিন্তু ছাঁকনি থেকে এটা ছুটে আসবে। হাতে করে দিলে হাত থেকে ছাড়ানো খুবই মুশকিল। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এই ছাঁকনিটা এভাবে তেলের উপরে উল্টে দিলেই সেটা খুব ভালোভাবে ছাঁকনি থেকে ছুটে আসবে। দেখো কত সহজে ছুটে আসছে এবং এর শেপটাও নষ্ট হচ্ছে না। তো এইভাবে আমি সবগুলো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি লাগে। এটা তোমরা গরম ভাতেও খেতে পারো, তাছাড়া চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তো আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করছি, তোমরা যে কোনো সসের সঙ্গে এটা খেতে পারো। তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও।